পুরা মাদার বাজার শেষ, পুরা মাদার বাজার শেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দক্ষিণ পাশে মাদার বাজারে ভয়াবহ আগুন। এখানে ফ্রিজের দোকান ছিল, হোটেল ছিল, কালেক মিষ্টান্ন ভাণ্ডার, সালাম মিষ্টান্ন ভাণ্ডার এবং কাঁচামালের সব দোকান ছিল এখানে। আয় আয় আয়, একটা সমস্যা নাই, আইয়ে না দাম দান আপনারা আইতেছে। আমি আগুনের ভয়াবহতা কমার জন্য এখনো ফায়ার সার্ভিস আসে নাই। চান্দিনা ফায়ার সার্ভিসকে অনেকবার কল করা হয়েছে, কিন্তু ওদের ফোন এখনো ধরা হয় নাই। মাদার বাজার মসজিদের পেছনের সাইডের সব মার্কেট শেষ হয়ে গেছে পুরা। এখন দক্ষিণ দিকেও আগুন চলে যেতেছে, কিন্তু এখনো ফায়ার সার্ভিস আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। উত্তর দিকে বাতাস থাকার কারণে দক্ষিণ দিকে আগুনটা ছড়া দিতেছে আস্তে আস্তে। রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো ফায়ার সার্ভিস আসার কোনো নামগন্ধ নাই। অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টার মতো আগুন এখনো চলতেছে। এই মাত্র চান্দিনা ফায়ার সার্ভিস আইসা পৌঁছাইছে। অলরেডি আগুন লাইগা পুরা বাজার শেষ হয়ে গেছে। অলরেডি আগুন লাইগা পুরা বাজার শেষ হয়ে গেছে। এই মাত্র চান্দিনা ফায়ার সার্ভিস মাত্র আসছে।
যতটুকু ধারণা করা যাচ্ছে যে মাথায় যে ভেতরের যে মালের দোকান যেগুলো ছিল ওইগুলো সব পুরা ছাই হয়ে গেছে। আমাদের অলরেডি অর্ধেক বাজার পুরা ছাই হয়ে গেছে। এখনো আগুন নেবার কোনো আশঙ্কা নাই, কারণ উত্তর দিকের বাতাস চলতেছে। উত্তর দিকের বাতাস থাকার কারণে আগুনটা আস্তে আস্তে দক্ষিণ দিকে ছড়া যেতেছে এবং দক্ষিণ দিকে বাজারের প্রচুর দোকান রয়েছে, ওই দোকানগুলোতে আস্তে আস্তে লেগে যেতেছে। ফায়ার সার্ভিস মাত্র আসছে, কিন্তু নেবানের কোনো, আর এখানে একটা ফায়ার সার্ভিস দিয়ে কোনো কিছুই হবে না। যে ফায়ার সার্ভিস এটা দিয়ে কিছুই হবে না, কারণ সারা বাজারে এই আগুন লাগিয়ে গেছে। ওরা কোথা থেকে কী হবে। যেভাবে আগুন জ্বলতেছে মনে হয় না যে আজকে সারা রাত এটার থামার কোনো সম্ভাবনা আছে। আর যে পরিমাণে আগুন, এখানে সাধারণ মানুষ গিয়ে পৌঁছে তো সমস্যা। ফায়ার সার্ভিস মাত্র আসছে। পুরা মাথায় শেষ, পুরো একটা বাজার কয়েক মিনিটেই শেষ হয়ে গেছে। এখানে অনেক ফ্রিজ, টিভি এবং গ্যাসের দোকান ছিল, প্লাস কয়েকটা হোটেল ছিল, যেমন খালেক মিষ্টান্ন ভাণ্ডার এবং সালাম মিষ্টান্ন ভাণ্ডার, এবং অনেক বড় বড় গ্যাসের দোকান ছিল। সাথে মসজিদ আছে, মসজিদের এখানেও রান্নাবান্না হতো। এখানে গ্যাসের অনেক ইয়ে আছে, তারপরে এখানে কাঠ আছে অনেক, মানে মসজিদের দিকেও আগুন লাগিয়ে গেছে। এইমাত্র ফায়ার সার্ভিসের কাজ চলমান করে দিছে, ওরা পানি ছিটাইতেছে। দেখা যাক কতটুকু কী করতে পারে। তবে একটা ফায়ার সার্ভিসে কোনো কিছু করতে পারবে না। আগুনের যে পরিমাণ আগুন, ওই পরিমাণ হিসাবে এখন কিছুই করতে পারবে না। তাও ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছে। লাইভে আসি, সোয়েটার নিয়ে আসো। র্যাকে আছে ইয়াতে টাকা, যে রুমে আছি না, টাকার রুমের উপরে র্যাকটা আছে না, টাকার ফ্রিজের কাছে বড় ফ্রিজ আছে না, নাম্বারটা এটার উপরে র্যাকটার মধ্যে রাখছে। হ্যাঁ, জিন্স কালার, হ্যাঁ স্টেনে।
শেষ, সব শেষ হয়ে গেছে, পুরা মাদাইয়াই শেষ। মাদাইয়া আর মাদাইয়া বাজার নাই, সবটাই শেষ। আগুন এখন এদিকে পুরা শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে ছড়াইতেছে। পুরো মাদাই এখন শ্মশানের আগুনের মতো জ্বলতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ। থ্যাংক ইউ। এখানে লাইভটা আসলে ঘোলাটে হচ্ছে, কারণ প্রচুর ধোয়ার কারণে আমি আছি ছাদে, এই জন্য লাইভটা ঘোলাটে দেখা যাইতেছে। আবার কারেন্ট নাই, তো নেটও সমস্যা চলতেছে চারিদিক দিয়ে, মানে কোথা বাবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পুটতেছে এগুলাই। গ্যাসের সিলিন্ডার এবং অন্যান্য অনেক কিছুই পুড়তেছে এতক্ষণ। বাজারের অনেকাংশই পুরা ছাই হয়ে গেছে। প্রথম আগুনটা আমি যেভাবে দেখছি যে খালেক মিষ্টান্ন ভাণ্ডার এবং সালাম মিষ্টান্ন ভাণ্ডার, এই দুইটাই আগুন জ্বলা ছিল। পরবর্তীতে বাতাসের গতি এবং এইখানে আপনার অনেক গ্যাস সিলিন্ডার ছিল, ওদের লার্কি ছিল, যেহেতু একটা হোটেল, এখানে অনেক কিছু থাকে। পাশাপাশি একটা ফ্রিজ এবং টিভি এবং ইলেকট্রিক জিনিস, পাশাপাশি একটা দোকান ছিল। এইগুলা থেকে আগুনটা আরও বেশি বাইরে যায় এবং পরবর্তীতে এটা ধাপে ধাপে পুরো বাজারে ছড়িয়ে যায়। এখনও আগুন কোনো নেবার কোনো কিছুই দেখতেছি না। ফায়ার সার্ভিস মাত্র আসছে, ওরাও চেষ্টা করতেছে, কিন্তু আগুন পুরো বাজারে ছড়িয়ে গেছে। মাদা মসজিদের পশ্চিম পাশ থেকে শুরু করে পুরো বাজার, মেইন যে বাজার, তরকারি বাজার, মুদি বাজার এবং অন্যান্য যে বাজারগুলো আছে, সব এখানেই মেইন থাকে আর কি। এই পুরো বাজারটাই শেষ হয়ে গেছে অলরেডি। আল্লাহ সবাইকে হেফাজত করো।
এখান থেকে যতটুকু বোঝা যাইতেছে যে মাদেয়ার যে কালী মন্দির ওইটুকু বা দুধবাজার যেটাকে বলা হয় দুধবাজার, ওইগুলা মোটামুটি পার হয়ে চলে গেছে আগুনটা। আগুনের ভয়াবহতা এখনও কমে নাই, বাতাসের কারণে আরও আগুন দক্ষিণ দিকে ছড়া যেতেছে, উত্তরের বাতাস থাকার কারণে দক্ষিণ দিকে আরও ছড়া যেতেছে। আগুন মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে গেছে। জানি না আল্লাহ এটা কখন শেষ করবে। যে ভয়াবহ আগুন, মনে হয় না যে এটা শেষ হবে। পুরো বাজার শেষ অলরেডি, এখনও এটা ছড়া যেতেছে, পশ্চিম দিকে বাজারও ছড়া যেতেছে। ওইদিকে আবার মুরগির বাজার এবং আরও বড় বড় মুদি দোকান আছে। মুরগির বাজার, মাছের বাজার সবগুলোই ওইদিকে আছে। অলরেডি এখানে হোটেল এবং সব কিছু শেষ হয়ে গেছে। মুদি বাজারও শেষ হয়ে গেছে, কাঁচা বাজার যেটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা দক্ষিণ দিকে ছড়া যেতেছে আগুন। আগুনের তীব্রতা আরও বাড়তেছে। শেষ স্বপ্নদ্বন্দ্ব কবে শেষ? কবে দিছে দেন স্বপ্নদ্বন্দ্ব পিছনে আসিলি ইয়ার পিছনে তো আসিল কত লাগছে এনতে বোঝেন না। আপনি কালী মন্দির মোটামুটি দেখা যায়, প্রচুর মাল। দুধবাজার কাছে গেছে গা, দুধবাজার কাছে গেছে গা আগুন। একটু দিছে আর না, ফায়ার সার্ভিস তো আমি দেখতেছি না আর কই। আর এত আগুন, ফায়ার সার্ভিস আগুন দিবই কোন জায়গায়? ফায়ার সার্ভিস তো ওইখান থেকে যাওয়ানো দরকার ভাইয়া, ফায়ার সার্ভিসে যাওয়া দরকার ওই দিক দিয়া, দক্ষিণ দিকে সব ছড়া দিতেছে আগুন। দূর দূরান্তের মানুষ দেখতেছে আসলে। যার সাথে কথা বললাম ওরা কি দেখতেছে বাবা? আরে কোটি কোটি টাকা শেষ। মুরগি না এত নাই, রাতে এটি তো দিনে দিনে শেষ করে ফেলে। ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস ইউনিট ওরা ওদের কাজ চলমান রাখছে। আগুনের ভয়াবহতা এখনো বাড়তেছে, কমার কোনো দিক দেখতেছি না। আর এত আগুন যে সাধারণ মানুষ পানি ঢাইলা যে শেষ করবে কোনোভাবে এমনটাও নাই।
এখন যতটুকু ধারণা করা যাইতেছে যে বাজারের ভিতরে যে মুদি দোকানগুলো ছিল ওইগুলোতে এখন আগুন আরও বাড়ছে, কারণ এখানে মুদিমাল অনেক কিছু ছিল, চাল থেকে শুরু করে অনেক কিছু একটা মুদি দোকানে থাকে, তাও আবার বাজারের ভিতরে। তো এখন ওই দিকটাই বেশি আগুন জ্বলতেছে। আগুন ওইদিকে এখন এই দিকটায় বেশি এখন আগুন বেশি ছড়াইতেছে বা বেশি জ্বলতেছে এখন। আল্লাহ জানে এটা শেষ কোন দিকে। এটা হলো মাদেয়া বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিম দিকে মাদেয়া যে মূল বাজারটা, যেটা তরকারি বাজার, মুদি বাজার, মুরগি, গরু সব এদিকেই। মূল যে বাজারটা ওই বাজারটাই শেষ, পুরা ছাই হয়ে গেছে। আমাদের মসজিদের পশ্চিম দিকে সব বাজার, পুরা বাজার শেষ। স্কুল মার্কেটের সাথে যে জুতার যে মার্কেটটা ছিল, জুতার মার্কেট ছিল, ওইগুলো পুরো ছাই হয়ে গেছে। মোট করতে হলো পুরো বাজার শেষ হয়ে গেছে অলরেডি। মাদ্রাসার এই সাইডটা বিল্ডিং থাকার কারণে এদিকে সূত্রপাতটা বেশি হতে পারে নাই, এবং আগুনটা এখন বেশিরভাগ মূল বাজারটাতে আছে, এবং ওইটা আস্তে আস্তে ছড়াইয়া আরও দক্ষিণ দিকে চলে যেতেছে। মোটামুটি চন্দনশাহ বিল্ডিংয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা, কারণ এখান থেকে বোঝা যাইতেছে না, অনেক ধোঁয়া এবং আগুন। কতটুকু ওই দিকে গেছে এটা তো বোঝা যাইতেছে না। আনুমানিক 11:30টার দিকে আগুনটা লাগছে, বা এর একটু এদিকে হইতে পারে। তবে আমি প্রথমে দেখছি যে খালেক মিষ্টান্ন ভাণ্ডার এবং সালাম মিষ্টান্ন ভাণ্ডার ওইখানেই আগুনটা ছিল। তারপর আস্তে আস্তে এখন পুরো বাজার ধ্বংস হয়ে যাইতেছে। আগুনের ভয়াবহতা এখনও অনেক বেশি, তীব্র আগুন, যেটা একটা দুইটাই ফায়ার সার্ভিসের ইউনিট দিয়েও কোনো কাজ হবে না। আগুন তো থামার কোনো রাস্তাই নাই, এবং এটা আরও বাতাসের, আজকে উত্তর দিকের বাতাস আছে, ওই বাতাসটার কারণে আরও আগুনটা দক্ষিণ দিকে ছড়া যাইতেছে। ফায়ার সার্ভিসে এনে দাঁড়া রয়েছে, এই যে এখানেই মনে হয় পানি নাই, আর ওইদিকে মনে যাইতে পারতেছে না। নিয়ন্ত্রণটা 3টা-4টা ইউনিটে পারতো না, যে আগুন লাগছে। পুরো বাজার একদম অলরেডি শেষ হয়ে গেছে। এখন কিভাবে কিসের থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখন এটা তো বলা যাইতেছে না, যেহেতু রাত্র এখন মানুষও খুব কম ছিল, আর ওই সময় হোটেলগুলোও বন্ধ থাকে। মোটামুটি দক্ষিণ দিকের অনেক বাজারগুলো প্রায় 11টা, 11:30 বাজে, তো
তো অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। এখন কীভাবে আগুন লাগিয়ে গেছে এখন কেউ তো বলতে পারতেছে না, তবে এটা পরবর্তীতে আপনি জানাইতে হইব আর কি। এখন অলরেডি পুরো বাজারই শেষ হয়ে গেছে, আগুন থামার কোনো অপশন নাই, কারণ প্রত্যেকটা দোকানেই মোটামুটি মুদিমাল এবং গ্যাসের সিলিন্ডার এবং অনেক মালামালি তো থাকে একটা বাজারের ভিতরে, এবং রং বিতান আছে, যেগুলা কেমিক্যালের কিছু দোকান আছে, ইলেকট্রিকের কিছু দোকান আছে, ওইগুলো থেকে তো আগুন আরও বেশি বাইরে যাওয়ার মতো একটা অবস্থা আর কি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এটা হচ্ছে কুমিল্লার চান্দিনা মাদিয়া বাজার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মাদিয়া বাজার মুদি দোকান এবং যা দোকান থাকে একটা মূল বাজার, যেটা কাঁচা বাজার থেকে শুরু করে সব বাজার, যেখানে বিভিন্ন জায়গা থেকে বাণী, রাজামেহার, এদিক দিয়ে মহিষাইল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইসা এখানে বাজার করতো। সেই বাজারটা আজকে প্রায় 11:30 থেকে 40 মিনিটে এই সময় আগুনটার সূত্রপাতটা ঘটে। এখন আগুন নিয়ন্ত্রণে আসার কোনো নামগন্ধ নাই। ফায়ার সার্ভিসও আসছে, কিন্তু এটা নিবানোর কোনো রাস্তাই নাই। আস্তে আস্তে আগুন দক্ষিণ দিকে ছড়া যাইতেছে। আমি যখন থেকে লাইভ শুরু করছি তখন মোটামুটি এখানে যে খালেক মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে সালাম মিষ্টান্ন ভাণ্ডার, এখানে কিছু ফ্রিজ দোকান ছিল এবং আস্তে আস্তে এদিকে কয়েকটা মুদি দোকান ছিল, তো ওইগুলোতে ছিল আগুনটা। তারপর আস্তে আস্তে এখন পুরো বাজার ছড়াই গেছে, যেটা মুদি বাজার, মাছ বাজার বা কাঁচামালের যে দোকানগুলো ওই দিকেও ছড়াই গেছে। এনে ডিম আছে, ডিম আছে, প্লাস্টিকের কেস আছে, ডিমের যে কেসগুলো ওইগুলো আছে, প্লাস্টিক জাতীয় অনেক কিছু আছে। এনে মুদি দোকান আছে, আতিক ভাইয়ের বড় ভাইয়ের দোকান এনে আছে, এনে মোবাইল দোকানটিও আছে, সাইড ভাইয়ের মোবাইল দোকানগুলা। এখানে ডিম বাজার, মুদি দোকান, ডাক্তারের ফার্মেসি, কাঁচা বাজারের দোকান, মাংসের দোকান, মানে সব শেষ। একটা বাজারে যা থাকে সব মোটামুটি শেষ হয়ে গেছে অলরেডি। মূল যে বাজারটা ওই বাজারটাই শেষ হয়ে গেছে। দক্ষিণ দিকে যেমন জুয়েল বস্ত্রালয় এবং বড় বড় যে কাপড় দোকানগুলো আছে ওই দিকে যাওয়ারও অনেকটা আশঙ্কা, যেহেতু আগুন এখনও নিভে নাই। তো আবার উত্তর দিকের বাতাসটাও একটু বেশি, বাতাসের কারণে আরও আগুনটা দক্ষিণ দিকে ছড়া যাইতেছে। এখন আল্লাহ যদি সহায় হয়, ওই দিকটাতে কাপড়ের অনেক দোকান আছে, কাপড়ের দোকান আছে, বুশির দোকান আছে। তো ওইগুলোতে লাগিয়ে গেলে পুরো বাজার অলরেডি শেষ হয়ে যাবে, একটা মাথায় ধরতে গেলে শেষ হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এটা কুমিল্লা চান্দিনা উপজেলার মাদাই ইউনিয়নের যে মূল বাজারটা, ওই বাজারটাই শেষ হয়ে যাইতেছে আর কি। অনেক আগুন, এখন আগুন নিবার কোনো আশঙ্কাই দেখতেছি না, আর আগুন আস্তে আস্তে বাড়তেছে। এখানে সবগুলো দোকানে ছিল কাঠ দিয়ে বানানো সবগুলা। বিল্ডিং হলে মোটামুটি অনেক দোকানই বাইচা যেত, কিন্তু সবগুলোই ছিল কাঠের। তো মোটামুটি একটা বাজার অলরেডি শেষ হয়ে গেছে। এখন যা দেখতেছি ওই এখানে একটা মন্দির আছে, প্লাস চন্দনসার যে 7 তলার যে বিল্ডিংটা করছে ওই বিল্ডিংয়ের কাছাকাছি মোটামুটি আগুনটা আছে।
এখান থেকে যতটুকু দেখা যাইতেছে, এবং এটা থেকে অলরেডি পার হয়ে যেতে পারে, কারণ অনেক ধোঁয়া আগুন উপরের দিকে উঠতেছে, সেই কারণে বোঝা যাইতেছে না। আর এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা ব্লক হয়ে যেতেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী যেই বাস বা ট্রাক ওই গাড়িগুলো আস্তে আস্তে চলমান আছে, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ওই মুখী রাস্তাটা একটু জ্যাম লেগে রয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করে। যতটুকু দেখতেছি চান্দিনা থেকে একটাই ফায়ার সার্ভিসের ইউনিট আসছে, ওরা ওদের মতো কাজ চালাইতেছে। এখন কোন দিকে আসছে এটা বোঝা যাইতেছে না। প্রথম ছিল মসজিদের দিকে, মাদিয়া যে মসজিদ মাদ্রাসাটা ওই দিকে ছিল, ওই দিকে কিছু পানি দিয়ে ওরা আরেক দিকে শিফট হয়ে গেছে, কারণ এখানে আগুনটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। এখানে বন্ধ করে দিচ্ছে যাতে পূর্ব দিকে আগুনটা না ছড়ায়। এখানে অনেক মসজিদ পাশাপাশি অনেক ছোট ছোট দোকান আছে, এইগুলো থেকে আস্তে আস্তে এটা পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা ছিল। গেছে গা আনতে এইখানে নিমাইয়া ওইদিকে গেছে গা, তো এন দেওয়া দরকার নাই তো, ওইদিকে গেছে গা, দক্ষিণ দিকে গেছে গা, দক্ষিণ দিকে। আগুন মাদিয়া বাজারের যে মূল যে বাজারটা, ওই বাজারটা এখন অলরেডি জ্বলতেছে। যেখান থেকে আগুন শুরু হয়েছিল এই বাজারটাই শেষ মোটামুটি, কারণ এটার নিচে ছিল ডোবা ছিল, ওইখানে কিছু পানি ছিল, ওই পানির কারণে এটা উপর দিক দিয়ে জ্বলা সব মোটামুটি শেষ হয়ে গেছে। এখন চলতেছে বাজারের যে মূল যে ভিতরটা, যেখানে মূল যে দোকানগুলো ছিল, মুদি দোকান এবং কাঁচামাল, শাকসবজি এবং মুরগি, মাছ, ওই বাজারগুলো, পেঁয়াজ বাজার, মুখ্যতলে ওই বাজারটাই শেষ হয়ে গেছে অলরেডি। এই যে এমন জায়গাগুলো চলতেছে ভাইয়া, এমন জায়গাগুলো চলতেছে, এই সব বুঝিমাল। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রচুর মাল, প্রচুর। এত গোডাউন হিসাবে পিছন দিয়ে গোডাউন আছে। আর আপনার এই যে ভিতরে ভাইয়া, এই যে ওষুধ দোকানটা ছিল, এদিক দিয়ে সব এটি গোডাউন, মুদি দোকানের পেছনে সব গোডাউন। জানি না এটা শেষ কোথায়। আগুন আস্তে আস্তে দক্ষিণ দিকে ছড়াইতেছে এখনো। লাইভ অনেকে শেয়ার করতেছে আস্তে আস্তে। কি করে আমি পানি দিতে দেওয়ার মতো অবস্থা আছে, যে পানি দেবো দেয়া। হ্যাঁ, আমরা তো মারামারি মহিলা ছিল কাছে, না কেউ মারা গেল, কিন্তু ওই গ্যাসের আগুনটির কারণে সরাই গেছে তাড়াতাড়ি। আবার ওই এতক্ষণ কিন্তু বাতাস ছিল, আর বাতাস কমে গেছে, কিন্তু উত্তরের বাতাস ছিল।
নাই আর নাই কারণ ইলেকট্রনিকটা যদি আই আর কি ইলেকট্রনিক আইতে আইতে ওই যে জ্যাম লাগছে ইলেকট্রনিক আইতে তো না প্রতি ইউনিয়ন ভিত্তিক না সার্ভিস লাগে এইগুলা এখন তো কোনো সেফটি কিছুই নাই এই স্পিড তো রাখে না শেষ কুটি কুটিতে শেষ জানি আগুন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে জ্বলতেছে এখনও থামার কোনো রাস্তা দেখতেছি না ফায়ার সার্ভিস অলরেডি ওদের কাজ চলমান আছে দক্ষিণ দিকে বাজারে ওরা চলে গেছে ওইখানে খাল আছে খালের থেকে পানি নিয়ে হয়তো ওরা ওদের মতো কাজ চালাইতেছে কিন্তু আগুন নিবার কোনো ওয়ে দেখতেছি না যে অবস্থা আগুনের আস্তে আস্তে এটা আগুন ছড়াইতেছে তবে এতক্ষণ যেই অবস্থা ছিল এটা থেকে কিছুটা কমছে আর বাকিটা আল্লাহ সবাইকে হেফাজত করুন এবার ইলেকট্রিক মাল্টি ছিল ফ্রিজ দি হ্যাঁ এই জন্য তো আগুনটা বেশি ধরেছে কয়ে ঘুমায় কয়ে দিতেন না একা হইতো না জাহাঙ্গীর কাকাইছে ভাইয়া জাহাঙ্গীর কাকায় ভাইয়া জাহাঙ্গীর কাকায় নিচে উপরে উঠছে আমরা 2 তলা আছে হ্যাঁ হ্যাঁ তুমি বসো কাকা আছি না বইয়ের কি আছে এখানে আইতাছে আগুনের সূত্রপাত কেউ কিছু এখনো বলতে পারবে না কারণ যেহেতু রাতের মোটামুটি 11:30 প্রায় এর বেশি হইতে পারে আগুনটা লাগছে তো ওই সময় আগুন কীভাবে লাগছে কেউ বলতে পারবে না তবে যতটুকু আমি আয়সা দেখছি যে হয়তো গ্যাসের কোনো এখানে হোটেলগুলো ছিল 2টা সালাম মিষ্টান্ন ভাণ্ডার এবং খালেক মিষ্টান্ন ভাণ্ডার তো এখানে অনেক লাকড়ি ছিল এবং ওইখানে গ্যাসেরও কিছু ছিল এটার পাশাপাশি ইলেকট্রিক দোকান ছিল যেখানে ফ্রিজ ছিল টিভি ছিল ফ্যান এবং বিভিন্ন ইলেকট্রিক জিনিস ছিল তো ওইখান থেকে আস্তে আস্তে আগুনটা বাইরে গেছে আর কি এখন কীভাবে আগুন লাগছে বা এটা সূত্রপাতটা কোথায় এখনও এটা ধারণা করা যাইতেছে না আর যতটুকু আশঙ্কা করা যায় যেহেতু হোটেলও হয়তো কোনোভাবে আগুন ছিল ওই হিসাবে হয়তো আগুনটা আস্তে আস্তে ছড়াই গেছে আর কি এখন বাকিটা আল্লাহ জানে যতটুকু দেখা যাইতেছে যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ওরা ওদের মতো কাজ করতেছে কিছু আগুন সাইড দিক দিয়ে কমতেছে ভিতরে থেকে আগুন তো আস্তে আস্তে যাইতে পারবে না আস্তে আস্তে কিছু আগুন কমে আসতেছে তবে মুদি বাজার মোটামুটি শেষ হয়ে গেছে এখন
বোঝা যাইতেছে যে যেটা মুরগির বাজার বা মাছ বাজার ওইদিকে মেবি আগুনটা এখনো আছে। কি গাড়ি ফিরেছে? হ্যাঁ তো গাড়ি চলতেছে দিদিয়া। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আছে, এটা এখন ছড়ানোর আশঙ্কাটা খুবই কম। চারদিক দিয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ওদের মতো কাজ করতেছে যাতে আগুনটা চারদিকে না ছড়ায়। যে মূল যে পয়েন্টটা, ওই পয়েন্টে এখন আগুন লাইগা আছে। আগুনের সূত্রপাত আগের থেকে অনেকটাই কমে আসছে, তবে আগুন এখনও আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, কারণ ওইদিকে নদীমালটা ছিল। চারদিকে ধোয়া বাড়তেছে আস্তে আস্তে, কারণ চারদিকে পানি দিতেছে সবার মতো সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই আমরা আপনার শাশুড়িরা আছে সবাই নিচে, আপনার শাশুড়িরা সবাই নিচে, সব আপনার সামনে সব পাই গেছে, আইসে মনে হয়। ওইদারি না দেয়া জানো তো গুন্ডা মুন্ডা বেরোছে দূরে, আপনার বই দূরে আছে।
আমি আসার একটু আগে আছি। শেষ বাজার, শেষ তো বাজার অলরেডি শেষ। আগুন দেয় না আসলে এই দেখতে লাগছে। হ্যাঁ চান্দিনার যে ফায়ার সার্ভিস আসছে, ওই ফায়ার সার্ভিসের মালামাল নামানোর সময় ওইখান থেকে মোটর চুরি করে নিয়ে গেছে। এই হইলো আমাদের বাঙালি, সেই জন্য পানি দেওয়াটা আরও দেরি হয়ে গেছে, কারণ ওদের মোটরও চুরি হয়ে গেছে। আমাদের পাশাপাশি বাজারের পাশাপাশি কিন্তু বড় ধরনের একটা যেটা আমাদের গাং বলি বা খাল যেটা পড়ে ওইটা ছিল। তো মোটর যে লাগাবে মোটরটা চুরি করে নিয়ে গেছে। বাঙালি তো বড় খারাপ, যতটুকু শুনতে পারছি যে মোটর চুরি করে নিয়ে গেছে। भाई डाक्टर बिलल का हाँ हाँ वो है नहीं রাতে মোটামুটি 12টা বেজে গেছে। বাচ্চারা যদি সব ঘুমায় না ছিল, ডাক সাইরা সব নিচের তো মিডিয়া তুলছে। এই যে এনে আগুন, এই এনে খুঁজতে আগুন দেন না। হোটেল এনে হোটেল খালেক মিষ্টান্ন ভান্ডার, সালাম মিষ্টান্ন ভান্ডার থেকে দুধ বাজার পর্যন্ত আছে। দুধ বাজার পর্যন্ত হ্যাঁ চুরি কয় না মোটর নিয়ে গেছে। একদিক দিয়ে আগুন আর একদিক দিয়ে চুরি হইতেছে। বাজার তো বাজারের মুদিমাল অনেকে চুরি করে নিয়ে যাইতেছে। যে জায়গায় ফায়ার সার্ভিসের মোটরে চুরি হয়ে গেছে। এখানে অনেকে অসুস্থ হয়ে গেছে। ওদেরকে হাসপাতালে নিয়ে যাইতেছে আর কি, কারণ আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। অনেকে দোকান ছিল, ওদের যে সঞ্চয় সব শেষ হয়ে গেছে এই মুহূর্তে। তো অনেকে ওদের মালামাল বাঁচাতে গিয়ে ওরা নিজের হাত পা এবং শরীরে পুড়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেকেই মাদায়া জেনারেল হাসপাতালেই ওদেরকে নিয়ে গেছে চিকিৎসার জন্য। সবাই দোয়া করবেন। মোটামুটি রাতের 11:40 দিকে আগুনটা লাগছে। তো আগুন আস্তে আস্তে বাড়ার কারণে বাজারের যে মানুষ ছিল বা আগুন নিভাইতে অনেকেই আসছে, তো ওরা
মাদ্রাসার সব ছাত্র হুজুর ওদেরকে ডাইকা পরে স্টুডেন্ট যা আছে সবগুলো ওদেরকে নামাই নিছে। তো ওইদিকে আগুনটা ছড়ানো অবশ্য সবাই হেফাজতে আছে আল্লাহ রহমত। তবে মূল যে বাজারটা ওই বাজারটাই শেষ হয়ে গেছে, ধ্বংস